কোজাগরি কোজাগরি। ফুলঝুরি কি এমন করেছে যে তুমি ওকে সবার সামনে এইভাবে ইনসাল্ট করলে? তুমি ওকে চেনো, তুমি ওকে জানো, তুমি জানো ও কি ধরনের মানুষ। ও তোমাকে আদর করে ওপরে নিয়ে যেতে চেয়েছিল, দ্যাটস ইট। কাঁদিস নে বোন, কাঁদিস নে তুই। ওরই মাথায় গন্ডগোল হয়েছে কিছু, তাই আজ তোর সাথে এমন ধারা ব্যবহার করছে। তুই চল, তুই চল দেখিনি, এ কেনে আর থাকিস নে, চল। ইকবালদা, তুমি যদি না চাও আমি কোনোদিন তোমার সঙ্গে কথা বলবো না, আই মিন ইট। কিন্তু আজ তুমি যেটা করলে সেটা অন্যায় করলে। পুজোর সময় কি বিভ্রাট, কি মুশকিল। ও দিদি ভাই, কি হয়েছে আমাকে একটু খুলে বলো দেখিনি। আর ইকবাল, আরে ওই তো আমাদের কাছে তোমাকে এনে দিল, হ্যাঁ, আর তুমি ওকেই সবার সামনে অপমান করছো। ওই দেখো, একটু নয় হাত ধরে টেনেছে বাপু, তো কি হয়েছেটা কি? তুই তো ঠাকুর জামাই হোস, একটু হাত ধরে টানতে পারি না, তার জন্য এত কথা। ছোটদিদা, কথাগুলো যখন বলেছি তখন নিশ্চয়ই কোনো কারণ আছে, এমনি এমনি তো বলিনি। কি কারণ সেটাই তো আমি জানতে চাইছি ইকবালদা। দেখো, কারণটা আমি সবার সামনে বলতে পারবো না। আমি ফুলঝুরিকে নিজের বোনের মতো দেখি, ও আমাকে যে চোখেই দেখুক। আমি আমার বোনের অসম্মান করতে পারি না। তোমার যদি সত্যি জানার থাকে তাহলে আমি তোমাকে আলাদা বলবো। হ্যালো, এইখানে কি হচ্ছে? তোরা কেউ কিছু বুঝতে পারছিস? আমি তো কিছু বুঝতে পারছি না গো। নতুন বউয়ের সঙ্গে তো ঠাকুর জামাইয়ের সব থেকে ভালো ভাব ছিল, কি এমন হলো বলো দেখিনি যে বাড়ির সকলকার সামনে আমাদের খারাপ কথাবার্তা কইছে? সত্যি কথাই তো, নতুন বউ তো শুধু ঠাকুর জামাইয়ের হাত ধরে উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তা সে তো এমন ধারা কাজ করেই থাকে, সে তো ভাসুর ঠাকুরদের হাত ধরেও কথা কয়, তাই না? আমাদের জন্য যা নিয়ম চলে তার জন্য তো সেই নিয়ম চলেনি কো। ভাসুতে কথা আলাদা, আর ঠাকুর জামাইয়ের হাত ধরে কথা কওয়া সে আলাদা কথা। আমরা তো ঠাকুর জামাইয়ের হাত ধরে কথা কইতেই পারি, তাতে খেতে কি আছে? বদ্দি, আসল কারণ এটা না অন্য কোনো কথা আছে? আর কি কথা সে তো বুঝতে পারছি না, কি এমন কথা থাকতে পারে বলো দেখিনি? কি জানি বাবা, সাহেব ঠাকুরপোকে আবার কি কথা জানাবে। সবে নতুন বউ বাড়িতে এসেছে, আবার নতুন করে অশান্তি হবে না তো বলো তো? তোমার যা বলার তুমি সেটা সবার সামনে জানাও, কারণ আমি বিশ্বাস করি আমার স্ত্রী এমন কিছু করতে পারে না যেটা তুমি সবার সামনে বলতে পারো না। প্লিজ ইকবালদা বলো। শোনো শোনো, আমার কথাটা একবারটি শোনো। তোমার যে কথা বলার আছে সে কথা আগে আমি শুনবো, শুনে বুঝবো, তারপর আমি ভেবে দেখবো যে সে কথা সবাইকে বলে হবে কি হবে না, আমি ভেবে দেখবো। না দিদি ভাই, আমি কি এমন করেছি যে ইকবালদা এরকম ভাবে রিয়াক্ট করছে? আরে বাবা, মানুষটা যখন এলো আমি তার দিকে ছুটে গেলাম, তখন থেকে তো আমার সঙ্গে কিরকম একটা ব্যবহার করছে, ঠিক করে আমার সঙ্গে কথাই বললো না। দেখো ইকবালদা, আমি তোমার বোন হয়ে যদি কোনো রকম অন্যায় করে থাকি তাহলে হয়তো সেটা না বুঝে করেছি, আমি জেনে বুঝে কিছু ভুল কাজ করিনি। তুমি প্লিজ আমাকে বলো তো, তুমি আমাকে বলো আমি কি করেছি, কেন তুমি এরকম ব্যবহার করছো আমার সাথে? তুমি যতক্ষণ না বলবে আমি কিন্তু স্বস্তি পাবো না, আমাকে জানতেই হবে। ফুলঝুরি, আমি কিন্তু তোমার সম্মান নষ্ট করতে চাইছি না, তুমি কিন্তু নিজেই নিজের সম্মান নষ্ট করতে চাইছো।
তাই আমি যেটা বলছি সেটা তুমি শোনো। তুমি কি করেছো সেটা তুমি খুব ভালো করে জানো। আমাকে সবার সামনে জানাতে বাধ্য করো না। হোয়াট? কি করেছি আমি? আমি জানি না আমি কি করেছি, আমাকে বলো। তোমার সত্যি কথা স্বীকার করার সৎসাহস কেন নেই সেটাই তো আমি বুঝতে পারছি না। সবার সামনে না হয় নাই স্বীকার করলে, নিজের মনে মনে তো স্বীকার করবে। মেজ, এসব কি হচ্ছিল? আমি তো আগা মাথা কিছু বুঝতে পারছি না। গো বুঝতে কি আর আমিও পাচ্ছি ছাই, কথা হচ্ছে তাই শুনছি। আমাকে এবার এখান থেকে চুপি চুপি চলে যেতে হবে। ইস, আমার তো ভীষণ মাথা ধরেছে না, তাই আমি ঘরের দরজা বন্ধ করে শুয়ে আছি, কিছুই জানি না আমি। অনেক কথা হয়েছে ইকবাল দা, শুধু ফুলঝুরি নয়, আমিও জানতে চাই কি হয়েছে এক্স্যাক্টলি, আর আমি সেটা সবার সামনেই জানতে চাই। প্লিজ বলো। দাঁড়াও। কি? এই দেখো, ফুলঝুরি এই SMS গুলো আমাকে পাঠিয়েছে। আমি তোমাকে SMS পাঠিয়েছি কখন? তোমার মোবাইল থেকে এই টেক্সটটা পাঠানো হয়েছে, এটাকে তুমি কিভাবে এক্সপ্লেন করবে ফুলঝুরি? আমি কোনো SMS পাঠাইনি। তাহলে তোমার ফোনটা কি অন্য কারোর হাতে ছিল ফুলঝুরি? আমাদের বাড়িতে এ কাজখানা একমাত্র দিয়াই করতে পারে, কিন্তু সে তো মণ্ডপে আসেনি কো, তার নাকি মাথায় যন্ত্রণা, সে তো রাতে খেতেও আসেনি কো। আর তুই যখন এ নেকাগুলো ওকে পাঠতেছিস তখন তো তুই ফাংশন করাচ্ছিলি, ফোনখানা তো মণ্ডপে পড়েছিল। হ্যাঁ হ্যাঁ, তুই সেই যে ফোনখানা খুঁজে পাচ্ছিলি নে, আমরা সবাই ভাবলুম এ কাজখানা বুঝি দেয়াই করেছে, কিন্তু আমরা তো ফোন বাজছে দেখলুম, ফোনখানা তো তোর পায়ের কাছেই পড়েছিল নতুন বউ, তার মানে ফোনখানা তোর কাছেই ছিল। হ্যাঁ, আমার কাছেই তো ছিল, আর আমার পরিষ্কার মনে আছে দিদিভাই, আমি ফোনটা হাতে করেই নিচে নেমেছিলাম। তাহলে তোমার ফোন থেকে এই মেসেজটা কে পাঠাতে পারে ফুলঝুরি? আমি জানি না, শুধু এইটুকুন জানি যে SMS-টা আমি করিনি। আরে প্লিজ, আমি এত নীচ মেয়ে নই, কোনো সম্পর্ককে আমি এত ঘৃণা করতে পারি না। তোমাকে আমি অত্যন্ত সম্মান করি ইকবাল দা, তোমাকে আমি আমার নিজের দাদার মতো দেখি। হ্যাঁ, আমিও তো তাই জানতাম, সেটাই বিশ্বাস করতাম। আজ এই SMS-টা পাওয়ার পর আমার এতটাই, কি আর বলবো, তাই তো ছুটে আসতে বাধ্য হলাম আমি। আমি তো মোটে বুঝতেই পারছিলাম নিকো যে তোর ইকবালদা এমন দ্বারা ব্যবহার কেন করছে তোর সাথে। তো এখন তো দেখছি ও যা করেছে সে ঠিক কাজই করেছে। ছি ছি ছি, তোর এ কি পেবিত্তির নতুন বউ। আমি তোকে কত বিশ্বাস করেছিলাম, তুই যখন সেই বিপদে পড়ে আমার বাড়ি গিয়েছিলি আমি তোকে আশ্রয় দিয়েছিলাম, আর
তোর ইকবালদা এই মানুষটা কিভাবে তোর পাশে দাঁড়িয়েছিল সেসব কথা তুই ভুলে গেলি। আমাদের বিশ্বাসে তুই এমন মর্যাদা দিলি নতুন বউ। দিদিভাই বিশ্বাস করো এই কাজটা আমি করিনি, তোমরা আমার কথা একটু বিশ্বাস করো প্লিজ। দেখো এর আগেও তো এরকম হয়েছে যে আমার ঘাড়ের ওপরে মিথ্যে অপবাদ চাপিয়ে দেওয়া হয়েছে। ও তোমরা অনেক পরে বুঝতে পেরেছো যে সেই কাজটা আমি করিনি, কিন্তু তার জন্য আমাকে অনেক অনেক অপমান সহ্য করতে হয়েছে। বলো এরকম হয়নি? হয়তো এটা সেরকমই একটা কোনো কাজ, কেউ আমার ক্ষতি চাওয়ার জন্য এরকম করছে। সামথিং ফুলঝুরি, ওই টেক্সটটা পড়ার পর আমিও ভেবেছিলাম যে এই কাজটা দিয়া ছাড়া আর কেউ করতে পারে না। ভেবেছিলাম আমি। তারপর ভেবে দেখলাম যে মানুষটা সেদিন তোমার চারপাশে ছিল না, সেই কাজটা কি করে করতে পারে। দেখো সব সময় সব অন্যায় দিয়া করে বলে এটা ভাবা ভুল যে যেখানে যা হবে তার দায় ওর উপর চাপিয়ে দেওয়া হবে। আর তাছাড়া তুমি তো বলেছো যে এখন চেঞ্জ হয়ে গেছে, আর আমিও দেখেছি ও একটা নিজের দুনিয়া বানিয়ে নিয়েছে। সকালবেলা স্কুলে যায়, বাড়িতে এসে পড়াশোনা করে, আমিও দেখেছি ওকে পড়াশোনা করতে। তাহলে তাহলে তুমি কি বলতে চাইছো কাজটা আমি করেছি? ফুলঝুরি, আমার বলতে খুব কষ্ট হচ্ছে, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি যে সমস্ত সাক্ষ্য প্রমাণ বিচার করলে এই কাজটা তোমারই করা। সেই কথাই তো বুঝতে পারছি। ইকবাল তাকে নতুন বউ কি এমন কথা নিতে পারে যে সকলে তাকে মন্দ কথা শোনাচ্ছে। এমন ধারা চোখ মুখ করে আছে যে কাউকে শুধবো তারও উপায় নেই। যা কথা নিকেছে তা ভালো কথা নয়, খুব মনে হয় প্রেমপত্র নিকেছে। কি বলছো তুমি শেষদি? এমন কেলেঙ্কার আবার হয় নাকি? হ্যাঁ, ছি ছি ছি, তুমি চুপ করো, চুপ করো, তুমি চুপ করো, অমন কথা কয়নি। তুইও যেন আকাশ থেকে পড়লি রাঙা। এমন ঘটনা কি ঘটে না কোথাও? এমন করছিস যেন প্রথমবার শুনছিস। ঘটে ঘটে অনেক ঘটনাই ঘটে, আর সেই সব কথা যে আমরা জানি নে তাও নয় কো। কিন্তু আমাদের নতুন বউ যে আমাদের সাহেব ঠাকুরকে নিয়ে পাগল ছিল, তার কি এমন দুর্মতি ঘটলো? এমন একটা কেলেঙ্কার কাণ্ড করে বসলো। আমরা তো দেখছি আমাদের বনুর ওপর থেকে অভিযোগের পাহাড় কোনোদিনও কমবে না। অভিযোগ তো কেউ ইচ্ছে করে করছে না। অভিযোগ করার মতন ঘটনা ঘটালে অভিযোগ তো করবে। আমি মানতে পারছি না, আমাদের বনু এমন একটা কাজ করবে তার পক্ষে করা সম্ভব নয় কেউ না। দাদা, আপনাদের বনুর ওপরে অন্ধবিশ্বাস, তা ভালো কথা, কিন্তু তার ফোন থেকে কে এরকম কথা নিকবে? আমরা তো কেউ তার ফোনটা ধরিনি কো। আর ধরলেও অমন দ্বারা এসএমএস বাবু আমরা করতে পারবো নি। আমাদের মোবাইল ফোনও নেই, ওসব আমরা করতে জানিও নেই। ভাগিস জানিস না রাঙা, জানলে না জানি আরো কত কেলেঙ্কার ঘটে যেত। আমরা মূর্খ মানুষ, মুখ ওই ভালো রে। আমার নেকা পড়ার দরকার নেই কো, যে নেকা পড়া মানুষকে কুপথে চালনা করে। নেকা পড়ার কেতায় আগুন। তোমরা চুপ করো তো। তোমরা হচ্ছে গিয়ে তরল পদার্থ, যখন যে পাত্রে রাখবে সেই পাত্রের আকার ধারণ করবে। তোমাদের নিজস্ব কোনো মতামত আছে? হ্যাঁ, আমরা না হয় তরল পদার্থ, আপনারা তো কঠিন পদার্থ। কঠিন পদার্থ হয়ে মন পেরানখানা এক জায়গায় বেঁধে রেখে বেরমান করে দিন তো নতুন বউ এই কাজ করেনি কো। মিথ্যে মিথ্যে সাহেব ঠাকুরপো তার বউকে এনে এই ঘরে ডেকে এনে তো শাসাচ্ছে নে। রায় দিদি, ইকবাল দাদা সকলে মিথ্যে মিথ্যে দায়িত্ব করছে নে।
সব থেকে বড় কথা, যে সর্বনাশী এ কাজখানা করতে পারতো সে তো আজ মাথার যন্ত্রণায় বিছানা ছাড়তে পারেনি। তাহলে কাজখানা করলো কে? আপনারা করেননি কো, আমরাও করিনি। তাহলে কি বাইরের কেউ এসে কাজখানা করলো নাকি? তোমার যেমন কথা শেষ দিন বলি, বাইরের লোক ওর ফোন কানা পাচ্ছে কি করে? ওর ফোন তোর পায়ের কাছেই পড়েছিল, তখন বাজে দেখা গেল নি। আর এমনও তো না যে ও ফোনখানা ঘরে ফেলে এসেছিল আর দেয়া সর্বনাশী সে ফাঁকে ফোনখানা নিয়ে এমন দ্বারা কাজ করে দেবে। না 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 না, এই কাজ দেয়া করেনি, এই কাজ দেয়া করে। আমরা তো স্পষ্ট দেখলুম ফোনখানা তার পায়ের কাছে পড়েছিল। আর নতুন বউ তো বললো সে ফোনখানা নিয়ে ওখানে গিয়েছিল, তার স্পষ্ট মনে আছে। এবার কি বেড়াটা দাঁড়ালো বলো দেখিনি? বেড়াখানা এই দাঁড়াচ্ছে যে এই আমাদের নতুন বই ইকবালদাকে ওইসব ভুলভাল কথা নিকে পাঠিয়েছে। সব ছেলে যে এক প্রকার হয়নি সে কথাখানা এই বোকা মেয়েটা বুঝতে পারেনি। ইকবালদা যে ওর ফাঁদে পা না দিয়ে সকলকে কথাখানা বলে দেবে, সে কথাখানা যদিও বুঝতো তাহলে বাপু পেরমান রেখে কোনো কাজ করতো নি। হ্যাঁ, আমাকে শুধু একখানা কথা বলো, আমাদের বড় দিদি সোয়ান যাকে আমরা দাদার মতো দেখি তাকে এমন ধারা কথা নেকা যায়, এই কথাখানা নতুন বউয়ের মনে এলো কি করে? আরে সাহেব ঠাকুর মুখখানা কত ছোট হলো, কত ছোট হলো বলো দেখিনি? কি ব্যাপার, কোথা থেকে যে কি ঘটে গেল কিছুই বুঝতে পারছি না। ঠিক বলেছিস বাইরে ভাই, কিছু বুঝতে পারছি না। তুই ভেবে দেখ, ইকবালদার মোবাইলে এসএমএসটা আছে অথচ বনুর মোবাইলে এসএমএসটা নেই, ডিলিট করা। এরকম একটা ঘটনা ঘটতে পারে তুই বলতো? হ্যাঁ, আর যদি ঘটে থাকে তাহলে ভাববো চন্দ্র সূর্য সব মিথ্যে, পৃথিবীতে সত্যি বলে কিছু নেই। ফুলঝুরি, আমি তো তোমার কাছে এক্সপ্লেনেশন চাইছি, তুমি তো কোনো ব্যাখ্যা দিতে পারছো না। তুমি বুঝতে পারছো ফুলঝুরি, আমার প্রশ্নের উত্তরগুলো না পেলে আমি তোমাকে সহজে অ্যাকসেপ্ট করতে পারবো না। যতবার তোমার সামনে দাঁড়াবো আমার মনে হবে তুমি ইকবালদাকে ওই কথাগুলো বলেছো, স্পষ্ট ভাষায় লিখেছো। ইউ ওয়ান্ট টু হিয়ার ইট? তুমি আবার শুনতে চাও? ওটা দাঁড়াও, ডিয়ার ইকবালদা, তুমি না এলে আমার খুব কষ্ট হয়। তোমাকে না দেখে আমি থাকতে পারি না। তুমি প্লিজ এগুলো আর পড়ো না প্লিজ। আমি ভেবেছিলাম তোমরা হয়তো আমার মুখের কথা বিশ্বাস করবে না, তাই এসএমএসটা ডিলিট করিনি তোমাদের দেখাবো বলে। এর কোনো ব্যাখ্যা আমার কাছে নেই, আমি শুধু এটুকু বলতে পারি এই কাজটা আমি করিনি। তুমি করেছো ফুলঝুরি, এই কাজটা তুমি করেছো। তুমি ছাড়া এই কাজ কেউ করতে পারে না, তুমি করেছো। তুই মনে মনে ভেবেছিলি তোর ইকবালদা তোর ডাকে সাড়া দেবে নালো? ওরে, সব পুরুষ মানুষ যে একরকম হয় নে, সে কথা তুই বুঝতে পারিস রে। তোর ইকবালদার জাত আলাদা, এ ছেলের ধরন আলাদা। আমার মানুষটাকে আর সব মানুষের সঙ্গে গুলিয়ে ফেলিস নে, নতুন বউ গুলিয়ে ফেলিস নে। দিদিভাই, দিদিভাই তুই চলে যা এখন এখান থেকে। ইকবালদা, আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি, প্লিজ তোমরা চলে যাও প্লিজ প্লিজ। কি করছো তুমি? তুমি কেন ক্ষমা চাইছো আমাদের কাছে? ইকবালদা, ফুলঝুরি আমার অগ্নিসাক্ষী করা স্ত্রী, ওর ভালো মন্দর দায় আমার উপর বর্তায়। ও যা করেছে সেজন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি ইকবালদা। বিশ্বাস করো, আমি বুঝতে পারিনি যে আমার স্ত্রী এতটা বিশ্বাসঘাতক। বিশ্বাস করো সৌরনীল, আমি বিশ্বাসঘাতক না।
আমি কোনো বিশ্বাসঘাতকতা করিনি, ট্রাস্ট মি। আমাকে অবিশ্বাস করে আর কষ্ট দিও না। এই কাজটা আমি করিনি, আমি জানি না এটা কি করে হলো। শুধু যে হলো তাই নয়, নিজে কোনো প্রমাণ রাখবে না বলে ফোন থেকে মেসেজগুলো ডিলিট করে দিলে তুমি। এ বাড়িতে এত ক্যালকুলেট করে কেউ কোনোদিনও কাজ করেনি, আজও করবে না। তাহলে এই সাব্যস্ত হলো তো যে সব দোষ আমার। এরপরে আর অন্য কি কথাই বা বলা যায় বল?